বৃষ্টির সন্ধ্যায় আমি, জগাই আর মাধাই তিনজন মিলে আড্ডা দিচ্ছি। আমি বললাম, কিরে মাধাই, এই আবহাওয়ায় একটা ভূতের গল্প হলে কেমন হয়? জগাই বলল, বাবারে, ওকে গল্প বলতে বলিস না। আমার তো আগের বারের গল্প শুনে সারা রাত ভয়ে ঘুম আসেনি। ছাড় তো, ভিতর ডিম সব। নে মাধাই, তুই শুরু কর। তবে শোন, আমার দাদুর কাছ থেকে শোনা একটা গল্প আজ তোদের আমি শোনাই। তালদিঘি গ্রামের এক অভিশপ্ত অন্ধপুকুরের ভয়ানক কাহিনী। অনেক বছর আগেকার কথা। সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে। পুকুর পাড়টা খুব নির্জন আর অন্ধকার নেমে এসেছে। পুকুরের অপর পাশের ঘন জঙ্গল থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। দিনের বেলাতে জঙ্গলের গাছপালার জন্য সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না, তাই পুকুরের জল কুচকুচে কালো। রাখাল পুকুর পাড় দিয়ে বাড়ি ফিরছে। হঠাৎ দেখল পুকুর পাড়ের বটগাছের নিচে কে যেন বসে আছে। লোকটার কাছে গিয়ে রাখাল জিজ্ঞাসা করল, কে আপনি? ভোর সন্ধ্যায় একা একা গাছের তলায় বসে আছেন যে? লোকটা মাথা তুলে রাখালের দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসল। লোকটির মুখে কোনো ঠোঁট ছিল না, বড় বড় দাঁত কপাটি আর অগ্নিলাল চোখ দুটো দেখে ভয়ে সেখানেই আটফেল করল রাখাল। আর বাড়ি ফিরল না ও। সারা রাত ধরে ওর বাবা গ্রামের লোকজন নিয়ে ওকে খুঁজল, কিন্তু কোথাও খুঁজে পেল না, এমনকি পুকুর পাড়েও না। চুপ কর, চুপ কর ভাই, আমার খুব ভয় করছে। বলিস কি? মানুষটা বেমালুম উবে গেল কি করে? উফ, আগে শুন না পুরো গল্পটা। অদ্ভুতভাবে রাখালের গায়েব হওয়ার দুদিন বাদে রাতে ওই পুকুরে মাছ ধরতে গেল এক জেলে। টর্চের আলোয় দেখল পুকুরের কিনারায় বড় একটা বোয়াল মাছ। হঠাৎ চোখের পলকে উধাও হয়ে গেল মাছটা। আরে, অবাক ব্যাপার তো! মাছটা কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল। মাছটা খুঁজতে হাঁটু জলে নামলো জেলে। হঠাৎ ওর পায়ের তলা থেকে মাটি সরে গেল। জলে ভেসে উঠল এক ভয়ঙ্কর মুখ। চিৎকার করে উঠল জেলে, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হলো না। ধীরে ধীরে জেলেও জলে তলিয়ে গেল। পরদিন সকালে জেলের টর্চ লাইট খুঁজে পেল গ্রামের লোক। তারপর থেকে গ্রামের লোকজনের মধ্যে এক আতঙ্ক ছড়িয়ে পড়ল। এতদিনে লোকজন এই পুকুরটিকে অন্ধ পুকুর বলে জানত, কারণ এর রং ছিল কুচকুচে কালো। কিন্তু জেলের মৃত্যুর পর থেকে মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেল। তার কিছুদিন বাদে শহর থেকে বাড়ি ফিরছিল গ্রামের মোড়ল মশাই। আসতে একটু রাত হয়ে গেল। অমাবস্যার রাত, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। টর্চ হাতে এগিয়ে চলেছে মোড়ল মশাই। হঠাৎ লক্ষ্য করল বটগাছের কাছে এসে তার একমাত্র মেয়ে কুলি গাছের গোড়ায় বসে খিলখিল করে হাসছে। অবাক হয়ে মোড়ল মশাই বলল, মামুনি, তুমি এত রাতে এখানে কি করছো? কলি তখন হাঁটতে হাঁটতে পুকুরের দিকে এগোতে লাগলো। কুলিমা, কুলিমা, যেও না ওই দিকে, দাঁড়াও।
তারপর তিনি পুকুরের কাছে আসতেই বুঝতে পারলেন আসলে কত বড় ভুল হয়ে গেছে তার। আগেই ভাবা উচিত ছিল তার মেয়ে তো এত রাতে পুকুর পাড়ে আসবে না, কিন্তু এখন আর কোনো উপায় নেই। চোখের সামনে কলিরূপী মেয়েটা মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর এক নিষ্ঠুর পৈশাচিক চেহারায় পরিণত হলো। পরদিন সকালে মড়ল মশাইয়ের লাশটা পুকুর পাড়ে পাওয়া গেল। রাখাল আর জেলের মতো গায়েব হননি তিনি। গ্রামের লোকজন দেখল মড়ল মশাইয়ের চোখ দুটো উপড়ানো, দুই গালে মাংস নেই, লাশটা দেখতে বীভৎস। গ্রামবাসীরা তো ভয়ে আতঙ্কিত হয়ে উঠেছে। কিন্তু কেন করছে এসব? কি চাই ওটা? আহা শোন না। তারপর মড়ল মশাইয়ের লাশটা বাড়ির উঠোনে রাখা হলো। কাকার লাশটা এক নজরে দেখে সেখান থেকে চলে আসলো হাঁদা। মন খারাপ করে গাছের তলায় বসে রইল হাঁদা। কেউ নেই তার, একমাত্র এই কাকাই তাকে ভালোবাসতো আর তার দেখভাল করত। মনে মনে প্রতিশোধের আগুনে দিশেহারা হয়ে উঠল হাঁদা। সে ঠিক করলো এর কিছু একটা বিহিত করতেই হবে। সন্ধ্যা নেমে এলো গ্রাম জুড়ে। পুকুরের চারপাশ অন্ধকার। হাঁদা হাঁটতে হাঁটতে পুকুর পাড় আসলো। আরে, এ সময় কার গরু এখানে ঘাস খাচ্ছে? গিয়ে দেখি তো। কাছে গিয়ে দেখল এটা তো গরু নয়, ছোট একটা খরগোশ। কিন্তু গরুটা খরগোশ হলো কি করে? ভাবতে না ভাবতেই খরগোশটা পুকুরে লাফ দিল। তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আলো জ্বলে উঠল হাঁদার হাতের তাবিজটাতে। সে বুঝতে পারল তাবিজের গুণে বেঁচে গেছে সে। মনে পড়ে গেল তাবিজটা দেওয়ার সময় সাধু বাবা বলেছিলেন, এই তাবিজটা তোমাকে বিপদ থেকে বাঁচাবে। হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে এলো। শুয়ে শুয়ে ভাবল কাল আবার সাধু বাবার কাছে যাবে সে। পরদিন সকালবেলায় সাধু বাবার কুঠিরে গেল সে। হাঁদা সব কিছু ঘটনা খুলে বলল সাধু বাবাকে। সব বুঝেছি। তুই 2 দিন পর আসিস আমার কাছে, আর গ্রামের লোকদের সতর্ক করে দিবি পুকুর পাড়ে যেন না যায়। হাঁদা বাড়ি চলে এলো। গ্রামের বটতলায় গিয়ে সবাইকে বলল যেন পুকুর পাড়ে কেউ না যায়। সে সাবধান করে দিল সবাইকে। 2 দিন বাদে সাধু বাবার কাছে আবার গেল সে। এই তাবিজটা রাখ, তোদের গ্রামের উপর দুষ্টু আত্মার নজর পড়েছে। তোকে আজ পুকুরের ওপাশে জঙ্গলে যেতে হবে। ওখানে যে কবরস্থানটা আছে সেখান থেকে তোকে যে কোনো কবর থেকে একটু মাটি এনে এই তাবিজটাতে মুড়িয়ে পুকুরে ফেলে দিতে হবে। তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখিস, যাই হয়ে যাক না কেন পেছন ফিরে তাকাবি না। আর তাবিজটা পুকুরে ফেলার আগে অবধি কারোর সাথে কথাও বলবি না। কথা মতো পরদিন রাতে হাঁদা তাবিজ নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে চলল। ঝড় তুফান কোনো কিছুই নেই, অথচ হাঁদার মনে হলো পেছনে সব কিছু প্রচণ্ড বাতাসে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। শশ করে বাতাস বইছে। হাঁদা, কোথায় যাচ্ছ? আমার দিকে তাকাও। তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। কিন্তু হাঁদা কোনো দিকে কান না দিয়ে সোজা হাঁটতে লাগলো। জঙ্গলটা পার হলেই কবরস্থান। হঠাৎ সে দেখতে পেল গাছের ডালে ঝুলছে রাখালের লাশ। সে ভয়ে আতঙ্কিত হয়ে উঠল। তাও সে কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটতে লাগলো। কিছুটা এগিয়ে যেতেই সে দেখতে পেল গাছের ডালে জেলের লাশ ঝুলছে।
ভয়ে ওর বুক কাঁপছে, কিন্তু সমস্ত সাহস সঞ্চয় করে সে এগিয়ে চলল। তারপর সে কবরস্থানে পৌঁছলো। সে দেখলো সব কবরগুলোই তার দিকে যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তাকে যেন গিলে খাবে। সে ধীরে ধীরে একটি কবরের কাছে গেল। তারপর সেখান থেকে কিছুটা মাটি নিয়ে ও তাবিজে মুড়ে ফিরতে লাগলো। আসার পথে সে দেখতে পেল তার কাকার লাশটা পড়ে আছে গাছের তলায়। চারিদিকে হাজার লাশের ডাক শোনা যাচ্ছে, ভেসে এলো তার কানে, হাঁদা, 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 হাঁদা। হাঁদা। তার কিছুতেই পা এগোচ্ছে না, তার পা যেন কে পেছন থেকে আটকে রেখেছে। বহু কষ্ট করে সে ধীরে ধীরে পুকুর পাড়ে পৌঁছলো। তারপর তাবিজটা পুকুরের জলে সে ফেলে দিল। ভেসে উঠল সেই বীভৎস চেহারা। চারিদিকে প্রচণ্ড ঝড় বাতাস বইতে লাগলো, গাছের ডালপালাগুলো ভেঙে যাওয়ার উপক্রম। তারপর আস্তে আস্তে আর্তনাদ করে মিলিয়ে গেল জলে। যে হাঁদাকে গ্রামের সবাই মনে করত ওর দ্বারা কিছুই হয় না, সেই হাঁদাই আজ গ্রামের সবাইকার জীবন বাঁচালো। গ্রামের সকলে খুশি হয়ে হাঁদার নামে জয়ধ্বনি বলল, জয় হাঁদার জয়।